অনেক দিন পর আজকে একটা লং ভিডিও আপলোড করছি। নমস্কার, আমি পূজারিনী আর এই পুচকেটা আমার ছেলে শ্রীহান। আজ শ্রীহানের প্রি বার্থডে সেলিব্রেশন। শ্রীহুর বার্থডে ছিল 25 তারিখ আর এই অনুষ্ঠানটা হয়েছিল 20 তারিখে। এটা হয়েছিল আমার বাড়ি, মানে আমার মায়ের বাড়ি যেখানে, ওখানে মেনলি আমার নাচের স্কুলের বাচ্চা আর আমার ওখানে যত রিলেটিভস আছে তাদের জন্য। শ্রীহু কি পরবে সমস্ত কিছু আগে থেকেই ঠিক করা ছিল, তবে আমি কি পরবো সেটা নিয়ে একটু কনফিউজড ছিলাম। ফাইনালি আমার ছেলে ডিসাইড করা এই কালারের মেখলাটাই আমি পরছি। যদিও এটা আমারও নিজের ভীষণ পছন্দের, তবে কনফিউজড হয়ে গিয়েছিলাম, কোনো কিছুই ঠিকভাবে রেডি করা ছিল না। তাই সকালে উঠে আগে মেখলাটাকে ভালো করে প্রেস করে নিয়েছি। আজকে সাজগোজের যে শর্টসটা আমি আপলোড করেছিলাম ওখানে একটা কমেন্ট পেয়েছিলাম আমার জুয়েলারি ডিজাইনগুলো শেয়ার করার জন্য। এখানে তো সবগুলো নেই, তবে যে কটা রয়েছে সেগুলো শেয়ার করছি। আলাদা করে ভিডিওই নেওয়া হয়নি। এখানে একটা কানের দুল, একজোড়া বালা, একটা চূড়, মান্তাসা আর সাথে গলার দুটো সেট ছিল। সবগুলোই আমার বিয়ের গয়না। যাই হোক, এখন আসি সাজের কথায়। আজকে আমি সেজেছিলাম প্রীতিদির কাছে। প্রীতিদি আমার বিয়ের সাজটাও করেছিল। ওর সাজানো আমার ভীষণ ভীষণ পছন্দের। বিয়ের পর এটাই প্রথম সাজছি আবার ওর কাছে। এর আগে যতগুলো সাজ করেছি তখন আমি মা ছিলাম না। মা হিসেবে এটা আমার প্রথম সাজ, তাই এটা ভীষণভাবে স্পেশাল আমার কাছে। তবে এই মেখলাটা পরতে গিয়ে একটা ছোট্ট ব্লান্ডার করেছিলাম। মানে এটা আমি ভেবেইছিলাম যে 1 প্লিট করে পরবো, কারণ এখন বেশ হেলদি হয়েছি আর ওইভাবে সুন্দর করে প্লিট করে পরলে কিন্তু বেশ মোটা লাগে। বিয়ের সময় আমার ওয়েট ছিল মাত্র 53, আর যখন কনসেপ্ট করি তখন ছিল 61, আর যখন শ্রীহু হয় তখন আমার ওয়েট ছিল 83। তবে এখন কিছুটা নামিয়ে আনলেও পুরোটা কমাতে পারিনি। নিজেকে অন্যরকম লাগে, তবে খারাপ লাগে না মা হিসেবে। কথা বলতে বলতে আজকে অন্য টপিকে চলে যাচ্ছি। এখন আসি আমার সাজটা কত দূর হলো। হেয়ার, মেকআপ, শাড়ি, ড্র্যাপিং সবই কমপ্লিট। এখন শুধু জুয়েলারিগুলো পরার পালা। কি কি জুয়েলারি পরবো সেটাও বুঝতে পারছিলাম না। ভাবলাম হালকা কিছু পরি, তাহলে ভালো লাগবে, কারণ অনুষ্ঠানটা দিনের বেলা। সাজগোজ এখন কমপ্লিট। শ্রীহু আজকে আমাকে দেখে চিনতেই পারেনি, কারণ ও হওয়ার পর আমি প্রথমবার এত সাজলাম। অনুষ্ঠানটা যেহেতু দুপুরে রেখেছিলাম, তাই ভেবেছিলাম ওই 11টার মধ্যে রেডি হয়ে নেব, তারপর হলে পৌঁছে যাব, কারণ পুচকেটাকে নিয়ে নয়তো আর ছবি তোলা পসিবল হবে না। কথা মতোই আজকে কিন্তু 10:30টার মধ্যেই রেডি হয়ে গিয়েছি। এরপর শ্রীহুকে রেডি করে নিয়েছি। ওকে আজকে পাঞ্জাবি পরিয়েছি, কারণ হলদিয়ায় যে পার্টিটা দেওয়ার কথা আমরা ভেবেছি, ওখানে ওকে পার্টি ড্রেস পরাবোই ভেবেছি। তাই এখানে একটু অন্যরকমভাবেই সাজিয়েছি। ওর বাবা কি পরবে সেটাও ফিক্স ছিল না, তাই ও মোটামুটি আমার আর ছেলের সাথে মিলিয়ে মিশিয়ে একরকম পড়েছে। শ্রীহুর যেহেতু অন্নপ্রাশন আমরা সেভাবে করতে পারিনি, তাই ওর জন্মদিন নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। এদিকে সকাল থেকেই আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমাদের যে উৎসব ভবনে আজকে প্রোগ্রামটা ছিল, ওটা আমার বাড়ি থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। ঝটপট এখানে পৌঁছে গেছি। এখন বাজে ঘড়িতে 11টা। যেহেতু সবাইকে 12টায় আসতে বলা হয়েছে, তাই এখন সেভাবে কেউ এসে পৌঁছয়নি। আমরা তাই ঝটপট নিজেদের কিছু ফটোশ্যুট সেরে নিলাম। পুচকেটা আর এদিকে ঘুম পেয়ে গিয়েছে। ওকে খাইয়ে স্নান করিয়েই এনেছি, সাথে মা আবার খাবার এনেছে। বাচ্চা থাকলে এখন আর কোনো কিছুই প্ল্যানিং মতো হয় না। সাথে নিজেরটা বাদ দিয়ে আগে বাচ্চার কথাই ভাবতে হয়। তবে মা থাকে বলে আমি অনেকটা ঝাড়া হাত পা থাকতে পারি। এই যেমন আজকে সকাল থেকে শুধু নিজে কি সাজবো সেটাই ভেবে গেছি, আর শ্রীহুরটা পুরোটাই মা দেখে নিয়েছে। ওর জন্য খাবার রেডি করা, ওর জল নিয়ে আসা, সবটা মাই গুছিয়ে নিয়ে এসেছে। এখন বাজে ঘড়িতে প্রায় 12টা। সবাই ধীরে ধীরে আসতে শুরু করেছে। এখানে ডেকোরেশনটা সিম্পল, ছোট্ট, তবে বেশ ভালো লাগছিল দেখতে। আর আমাদের এদিকে ফটোশ্যুটই যেন শেষ হয় না। বাইরে বৃষ্টি হচ্ছিল বলেও সবার হয়তো আসতে একটু দেরি হচ্ছিল। স্টার্টারে আজকে ছিল চিকেন পকোড়া আর সাথে ফ্রুটি। তবে পুচকেটাকে নিয়ে ফটো তোলা, ওকে কোলে রাখা, সাথে সবাইকে অ্যাটেন্ড করা, এই সমস্ত নিয়ে দেখতে দেখতে আমি কিন্তু আজকে 1 প্লেটও স্টার্টার খাইনি। সে যাই হোক, এদিকে আমার পুচকেগুলো, মানে আমার নাচের স্কুল উড়ানের ছোট্ট ছোট্ট সদস্যগুলো একে একে আসতে শুরু করেছে। আজকের এই অনুষ্ঠানটা আমার কাছে যে ঠিক কতটা স্পেশাল সেটা আমি বলে বোঝাতে পারবো না, কারণ অনুষ্ঠান তো অনেক হয়, তবে আমার এই ছোট্ট পুচকেগুলোকে নিয়ে কোনো অনুষ্ঠান সেভাবে
এভাবে আজ অবধি করিনি। তাই ওদেরকে নিয়ে আজকে যে আনন্দ, সাথে শ্রীহু রয়েছে, সবাই মিলে একটা হাসি ঠাট্টা মজায় সময় কাটানো, এটা সাধারণত হয়ে ওঠে না। আর ওরাও কিন্তু আজকে শ্রীহুর বার্থডেতে এসে ভীষণ খুশি হয়েছে। সবাই মিষ্টি করে সেজে এসেছে, সাথে মায়েরা এসেছে, কারুর বা ছোট ছোট ভাই বোনও এসেছে। এই পুচকেগুলোকে নিয়েই আমার একটা ছোট্ট পরিবার রয়েছে যেটার নাম উড়ান। এটা বলার কারণ হলো অনেকেই আমাকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করে যে আমার কিসের ক্লাস। আমার একটা ডান্স স্কুল রয়েছে যেটার নাম উড়ান, আর এই পুচকেগুলো আমার সেই ডান্স স্কুলেরই সদস্য। আমার ক্লাসে সব থেকে ক্ষুদে বাচ্চারা এই সুন্দর গিফটটা এনেছে শ্রীহুর জন্য, আর এদিকে রিটার্ন গিফটগুলো ওরা হাতে পেয়ে ভীষণ খুশি। আরেকটা কথা না বললেই নয়, আমার স্কুলের অভিভাবিকাদের কথা। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন হয়তো আমার বেশিরভাগ গার্ডিয়ানরা আমাকে অনেক ভালোবাসা, সাথে প্রচুর খাওয়ার আর অনেক গিফট, অনেক কিছু দিয়েছেন। তাই এই অনুষ্ঠানটা আমার শুধু বাচ্চাদের জন্য বললে ভুল হবে, এই সমস্ত ছোট্ট ছোট্ট ফুলগুলোর মায়েদের জন্যও বটে। তারা আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে প্রচুরভাবে সাপোর্ট করেছেন ক্লাস করাতে। এটা আমার আরেকটা পরিবার। ওরা হাতে করে গিফট তো এনেছেই, আবার এদিকে শ্রীহানের জন্য একটা সুন্দর কেক এনেছে। একা শ্রীহান তো কাটতে পারবে না, তাই সবাই মিলে হাতে হাত লাগিয়ে একসাথে শ্রীহুর বার্থডের কেকটা ওরা কাটলো। লাঞ্চও এদিকে সবাই শুরু করে দিয়েছে। আর আমার পুচকেটাকে এদিকে দেখো, ওর যেন কোনো ক্লান্তিই নেই। সেই সকাল 10টায় ঘুম ভেঙে উঠেছে, এখনও আর ঘুমোয়নি। বাজে এখন প্রায় 2টো। ওকে ওই পুচকেগুলোর কাছে রেখেই আমি এখন বসেছি নিজে লাঞ্চ করতে। লাঞ্চের মেনু আমি শেয়ার করেছি, তবু আরেকবার বলে দিই। প্রথমেই ছিল স্যালাড, সাথে চানা পনির আর রাধাবল্লভী। রাধাবল্লভীটার টেস্ট ভীষণ ভীষণ ভালো ছিল। এরপরে পড়লো সাদা ভাত, ঝুরি আলু ভাজা আর একটা সবজি। বেগুনিটাও আমরা রেখেছিলাম, তবে কেন জানি না ওটা স্কিপ হয়ে গিয়েছিল। তারপরে ছিল দই কাতলা, চিকেন, আর এরপর পায়েস, মিষ্টি, চাটনি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এসব তো ছিলই। অনেক দিন বাদে লং ভিডিও আপলোড করলাম, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।